2011 বিশ্বকাপ জয়ের সময়, ওডিআই বিশ্বকাপ জয়ের সময় আমাদের যে টিম ছিল সেই টিমের মধ্যে একমাত্র খেলোয়াড় বিরাট কোহলি, যে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। বাকি বাদ যাদের নামে আমরা বলতে চাই সবাই কিন্তু অবসর নিয়ে নিচ্ছে। এবং বিশেষ করে 2024 সালে যেভাবে আমাদের নিজেদের ভারতীয় প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল প্লেয়াররা যেভাবে অবসর নিয়েছে, তো তাতে করে একটা লম্বা চৌড়া লিস্ট করা যায় বা তাদের একটা প্লেইং 11 তৈরি করা যায়। যেমন ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আমরা দেখতে পারি রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা, সিদ্ধার্থ কল, সৌরভ তিওয়ারি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, এই সমস্ত প্লেয়াররা কিন্তু সবাই অবসর গ্রহণ করে নিচ্ছে একমাত্র বিরাট কোহলি বাদে। এবং রবি অশ্বিন যখন তার শেষ স্পিচ দেয় ড্রেসিং রুমে, তখন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল একটা আর কি ইমোশনাল মুহূর্ত তৈরি হয়ে যায়। এবং একটা যে হোক দীর্ঘ 2011 থেকে আজ 2024 13 বছরের যে একটা বন্ড ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে রবি অশ্বিনের সাথে বিরাট কোহলি, সেই বন্ডটা কিন্তু ফাইনালি কালকের পর থেকে শেষ হয়ে গিয়েছে। এবার সবাই ইমোশনাল হয়ে যে একটা স্পিচ দেয় যে আমি একটা ফোন কলের দূরত্বেই আছি, টিম যদি আমাকে চায় আমি সবসময় হাজির। তো সেরকমও কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটাররা হয় না, বিশেষ করে এইসব পাকিস্তানি হয়। পাকিস্তানের ক্রিকেটাররা আজ অবসর নেয়, কালকে আবার খেলতে চলে আসে, বা 10 বছর পরে ঠিক আবার চলে আসে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকমটা হয় না। তো রবি অশ্বিনের জায়গায় আমরা খুব শীঘ্রই সম্ভবত অক্ষর প্যাটেলকে এবার রেগুলার দেখতে পাবো। টিম ইন্ডিয়ার টেস্ট হোক, T20 হোক বা ওডিআই হোক, সেখানে আমরা কিন্তু তাকে দেখতে পাবো। এরপর আমাদের সবচেয়ে বড় আরেকটা চিন্তা হতে চলেছে, আর কয়েক বছর পর হয়তো লাস্ট ওডিআই খেলে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা এরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারে। তো তখন তাদের জায়গা পূরণ করার জন্য কোন ব্যাটসম্যানরা উঠে আসবে? কারণ এই টেস্টের থেকে আমরা যেভাবে ধাক্কা খেয়েছি, অস্ট্রেলিয়া যেভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে একদম খাদের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে, তো মানে কপাল করে রাহুলের জন্য, বিশেষ করে রাহুল, আকাশদীপ, রবীন্দ্র জাদেজার শেষের দিক থেকে ইনিংসে কিন্তু আমাদেরকে খুবই সাহায্য করেছিল। আর বাকি বাদ তো ভগবান সাহায্য করেছে বা উপরওয়ালা সাহায্য করেছে, আমরা যা হোক বলতে পারি বৃষ্টির কারণে এই ম্যাচ সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা বলতে পারি 255 রান চেস করতে আমাদেরকে 55 ওভার লাগতো না, কিন্তু আমাদের যেভাবে ব্যাটিং হয়েছিল তো সেই হিসাব অনুযায়ী 255 রান আমাদের জন্য অনেকটা পার্থক্য এনে দিতে পারতো। তো আজ ভারতীয় মহিলা দল ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে লাস্ট T20 ম্যাচ হতে চলেছে, এবং লাস্ট T20 ম্যাচে ভারতীয় মহিলা দলের পারফরমেন্স কেমন হয়, বা ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে ক্যাপ্টেন হেলি ম্যাথিউসের সেম পারফরমেন্স আমরা দেখতে পাবো কিনা সেটা একটা সন্দেহের বিষয় আছে। অপর দিক থেকে লাস্ট ম্যাচ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের, এবং আন্ডার-19 আগে ভারতীয় মহিলা দল বাংলাদেশ মহিলা দলকে হারিয়ে দিয়েছে। তো ভারতীয় মহিলা দলে যেরকম পারফরমেন্স হয়, ভারতীয় মহিলা দল কোনো সমগ্র ভারতীয় ক্রিকেট টিমের যে পারফরমেন্স হয় প্লে অফ বাদ দিয়ে, সেখানে কিন্তু টপ লেভেলের পারফরমেন্স থাকে। আমরা সেমিফাইনালেও কোয়ালিফাই করেছি, কিন্তু ফাইনালে গিয়ে আমরা চোখ করে যাই। এটা মোটামুটি সাউথ আফ্রিকার মতোই আমাদের সেম অবস্থা হয়ে যায়। অপর দিক থেকে এখন দেখতে গেলে বিজিটি বাদে আমাদেরকে একটা দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, কারণ এরপর WTC ফাইনাল, তারপর IPL, এর মাঝে মাঝে আমাদের কোনো সম্ভবত সিরিজ নেই। আর টেস্টে তো কোনো সিরিজেই নেই, বাকি ওয়ানডে বা T20 থাকলেও থাকতে পারে। তো টেস্ট দেখার জন্য আমাদেরকে WTCর ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি আমরা কোয়ালিফাই করি সে তো ভালো কথা, যদি না করি পরের বছর আবার দেখা হবে। তো মোটামুটি টিম ইন্ডিয়ার এখন যে টিম রয়েছে সেখান থেকে একজন নতুন কোনো সদস্যকে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে উড়িয়ে নিয়ে যাবে, কারণ রবি অশ্বিন অস্ট্রেলিয়া থেকে নিজ দেশ ভারতবর্ষে ফিরে এসেছে। তো বাকিবার দেখা যাক আজকের ম্যাচে কী হয়, টিম ইন্ডিয়ার পারফরমেন্স কেমন হয় বা ওয়েস্ট ইন্ডিয়ার পারফরমেন্স কেমন হয়, সেই খবর নিয়ে কালকে ঠিক এই সময় হাজির।